তুমি সকাল সন্ধ্যা জিকির করো, তোমার এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করো, এই জিহ্বা দিয়ে দুরূদ শরীফ পড়ো, এই জিহ্বা দিয়ে ইস্তেগফার করো। ও যুবক ভাইরা, তোমরা সারাদিন কেসমিও ব্যবসা খুলে ফেলতে পারো মোবাইলে, তোমরা সারাদিন ফেসবুক চালাইতে পারো, তোমরা সারাদিন নেতা নেত্রীর স্লোগান দিতে পারো, কিন্তু সকাল আর বিকালে 100 বার পড়ো আলহামদুলিল্লাহ, 100 বার পড়ো আল্লাহু আকবার, 100 বার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আল্লাহর নামে জিকির করো। দৈনিক যদি তুমি সকাল বিকাল জিকির করতে পারো, আল্লাহর কসম খায় বলতে পারি, এই জিহ্বা কালকে আমাদের কঠিন ময়দানে সাক্ষী দিবে, ওগো আল্লাহ এই জিহ্বা দিয়ে তোমার নামে জিকির করেছিল, এই হাত সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে। আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছিল, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত্রে 3টার সময় মসজিদে গিয়েছিল। আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না, এই বান্দা এই জবান দিয়ে তোমার নামে জিকির করেছে, এই জিহ্বা কেমন করে জাহান্নামে দিবা। আল্লাহ তোমার কাছে সুপারিশ করি, তোমার বান্দাকে তুমি জান্নাত দান করো। জুমার দিনে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। বলেন না সুবহানাল্লাহ। উদাহরণ একটা মিসাল, আপনি যখন একজনের সাথে ব্যবসা করেন, টাকা দিয়ে তো ব্যবসাটা করেন, আপনি লাভ লসের জন্য, লাভের উদ্দেশ্যে ব্যবসা করেন না সকলেই, নিজের তহবিল দিয়ে লাভ করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কিছু দিন দিয়েছে, কিছু মাস দিয়েছে, কিছু সময় দিয়েছে। ওই সময়গুলোতে ইবাদত করলে আল্লাহর কাছে ইবাদত খুব প্রিয় হয়ে যায়। যে মানুষটা ইবাদত করছে, আল্লাহ তাআলা তাকে তার খুব প্রিয় বান্দা হিসেবে কবুল করে। নামাজ পড়া কি গুনার কাজ না ভালো কাজ? ভালো কাজ, সবের কাজ। কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সবের কাজ, ভালো কাজ। সুদ খাওয়া গুনার কাজ, খারাপ কাজ, হারাম। ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানছে, এবং হারামকে হারাম জানার পর সে হারাম ছেড়ে দিতে পারছে, হালাল পদ্ধতিতে চলছে, রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে পুরস্কার হিসেবে জান্নাত দান করবে। এই জন্য আমাদের মুরব্বীরা একটা উদাহরণ দিতেন। আজকে সমাজে নেতা নেত্রীর মিছিল আমরা করতে পারি, দলের মিছিল আমরা করতে পারি, এক নেতার বিরুদ্ধে অন্য দলের লোক কথা বললে মিছিলে নেমে যাইতে পারি। এই জবান দিয়ে বিএনপি কোন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবার স্লোগান দিতে পারি। এই জবান দিয়ে সারাদিন রাজনীতি কালাপ যতক্ষণ করি, এতটুক সময়ে 3 ভাগের 1 ভাগ যদি এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করতেন। আপনি কথাটা মাইন্ড করবেন না, রামগঞ্জ বাজারে যান, চার দোকানে বসবেন, দেখবেন নির্বাচনের আলোচনা, নির্বাচন হচ্ছে 5 মাস 6 মাস হয়ে যেতেছে, তারপরেও নির্বাচনের আলোচনা, ও এতগুলো ভোট পাইছে, উনি এতগুলো ভোট পাইছে। কিন্তু এই জবান দিয়ে যদি আপনি একবার বলতেন আল্লাহ, আপনার মালিক আপনার ডাকে এক ডাকে 10টা ডাক দিয়ে বলতো বান্দা তুমি কি চাও, এই জবান দিয়ে যদি বলতেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার উপরে 10টা রহমত নাযিল হইতো। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রাম পুরো লিস্টি করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিতেন ফেরেশতা। কিন্তু আমরা অহেতুক সময় কিভাবে নষ্ট করি? তবে আমরা যাদেরকে নির্বাচিত করেছি, তারা কি কোনোদিন রাত্রেবেলা হযরত উমরের মতো এসে ঘুরে ঘুরে দেখছে আমরা কি খাই না খাই? হ্যাঁ, ভালো মানুষকে সমাজে তার জন্য মেহনত করতে হবে। তবে কারণ কি, নির্বাচন চলে গেছে, এখন আপনি আর আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামিতে কেন চলে গেছে? এই হায়াতে দৌলতের অনেক দাম, এই হায়াতের জিন্দেগির অনেক দাম। কারণ আল্লাহ বলছে বান্দা তুই গুনাহ করে ফেলছস, তুই একটা বাহানা কর আমার সাথে, আমি তোকে মাফ করে দিব। এই বাহানাটাও তো আমরা জানি না। মুনাজাত ধরছেন, কন্দন আসে না, চোখ দিয়ে পানি আসে না, কান্নার বান করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করবে, মুনাজাত কবুল করবে। কারণ তাম পৃথিবী আপনি এক করে ফেলবেন, আর চোখের এক ফোঁটা পানির মূল্য আর তাম পৃথিবীর মূল্য এক হইতে পারে। আজকে আপনি আর আমি ইহুদি খ্রিস্টানদের মার খাইতেছি, কারণ আপনার আমার যে অস্ত্র ছিল সেই অস্ত্র আমরা ভুলে গেছি, ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়েছি, আর ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারছে। কারণ
আমাদের অস্ত্র তো ছিল সবচেয়ে বড় হাতিয়ার, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক ফতোয়া দেওয়ার কারণে গোটা ভারতবর্ষ ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মাল্টার কারাগারে না গেলে এই ভারত স্বাধীন হইত না। আপনারা জানেন না ইতিহাস? কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আজহার আলী রহমতুল্লাহ আলাইহি, আমরা তো চার নেতার নাম শুনছি, কিন্তু যাদের ফতোয়ার কারণে এই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে আমরা চিনি না। তাদের মাঝে একজন ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, রাজ্যের একজন প্রধানমন্ত্রী, গুলাম আর মনিব, গুলাম আর বাদশার মধ্যে কোনো পার্থক্য নাই। আর আজকে তো আমাদের একটা সমাজের যদি মেম্বার হয় তার শরীরের সাথে আরেকজনের শরীর লাগতে পারে না। আছে না সমাজে এমন মেম্বার, চেয়ারম্যান আছে না? নির্বাচনের আগে এসে দেখবেন একবারে পায়ের তালার মাঝে পর্যন্ত সালাম করতে চায়। এই যে সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে, দেখবেন ভিক্ষুক বেটি অনেক মানুষ আছে, দেখা যায় সপ্তাহ মাস যায় গোসল করে না, শরীর থেকে দুর্গন্ধ, ওর সাথে পর্যন্ত কোলাকুলি করতেছে। নির্বাচনটা যখন চলে যায় তখন তার কাছে গিয়ে মুসাফা করবেন 10টা পেঁয়াজ দেখতে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভারত সাম্রাজ্যের মতো একটা দেশের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি তার গুলাম আর বাদশাহ একসাথে দাঁড়ায় থাকতেন, কে গুলাম আর কে মনিব তা চিনা যেত। উনি এক রাত্রে তার গুলামকে নিয়ে ঘোরাফেরা করতেছে, তালাশ করতেছে আমার রাজ্যের মানুষগুলো কি করে, একটু খবর নিয়ে দেখি। ঘোরাফেরা করতেছি, হঠাৎ করে দেখে এক জায়গায় চারজন, একটা জায়গায় কি চারজন বসে আলোচনা করতেছে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী অন্ধকারে তো তারা আর চিনে না। তার চারজন তাকে যখন দেখলেন, দেখার পরে তারা চিন্তা করতেছে ওই একা চুরি করবার হোসেন, ওই চারজন হচ্ছে সুর। আর সুলতান মাহমুদ গজনবী চিন্তা করছে আমার রাজ্যের মানুষগুলো রাত জাগে কে আল্লাহর ইবাদত করে, একটু দেখি তো। ওই চারজন ব্যক্তি দেখার পরে সুলতান মাহমুদ মনে করলেন আমার রাজ্যের মাঝে দেখা যায় এত ভালো মানুষ আছে, রাত জেগে তারা তাহাজ্জুদ করার জন্য ঘুম থেকে উঠে গেছে। আপনি এক বন্ধু মনে করেন 1 বছর পর সাক্ষাৎ হয়েছে, তার সাথে আপনি যতটুকু ফ্রিতে কথা বলেন আর যার সাথে দৈনিক সাক্ষাৎ হয় পার্থক্য আছে না? আপনি যখন দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আসেন আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, আল্লাহর সাথে কি একটা সম্পর্ক হয়। আর আপনি যখন শেষ রাত্রে তাহাজ্জুদে দাঁড়ায়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন ওখানে আরেকটা সম্পর্ক হয়। যারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে তাদের সম্পর্ক আল্লাহর সাথে এক ধরন, যারা তাহাজ্জুদ করে তাদের সম্পর্ক আরেক ধরন, স্পেশাল কিছু। কারণ কি বাংলাদেশের কিছু এমপি মন্ত্রী সংসদে যাইতে পারে, আবার কিছু নেতারা আছে সংসদে যাইতে পারে না, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারে, এমন কিছু নেতা আছে না? কারণ কি তারা প্রধানমন্ত্রীর কাছে খুব দামি। কিন্তু সংসদ নেতা হওয়া সত্ত্বেও, সংসদের এমপি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর কাছে গেলে অনেক অনুমতি প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে আপনি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে মহব্বত করছেন, আপনি জান্নাত কামাই করছেন, কিন্তু যে বান্দাটা তাহাজ্জুদ করে আল্লাহর সাথে মহব্বত করে ফেলছে সে আল্লাহর স্পেশালি একটা বান্দা হয়ে গেছে। ঠিক তেমনি সুলতান মাহমুদ গজনবী চিন্তা করতেছে আমার রাজ্যে ভালো মানুষ আছে, দেখা যায় তাহাজ্জুদ করে। এবার 4 সূরা ডাক দেয়, বলে কে ভাই তুমি কে? আমরাও 4 জন চোর, তুমি একা চুরি করে কোনো সমর্থন পাইবে না, একা চুরি করে তুমি স্বার্থ হাসিল করতে পারবে না, সুবিধা করতে পারবে না, আসো আমরা 4 জনের সাথে মিলে যাও। সুলতান মাহমুদ গজনবী কই ব্যাপারটা কি আমার রাজ্য চোর? এবার সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে গেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করবা? বলে আমরা চুরি করবো। বলে তোমরা কি অভিজ্ঞবান, তোমাদের কি অভিজ্ঞতা আছে বলো। এবার 4 সূরা বলতেছে আমরা খুব পাওয়ারফুল, আমরা খুব ক্যাপাসিটি, আমাদের অনেক যোগ্য আছে। বলে কার কি যোগ্য আছে যদি বলতে পারো তাহলে আমি তোমাদের সাথে সঙ্গী হব। 1 নাম্বার সূরা বলতেছে আমার একটা যোগ্যতা আছে, যত মানুষ আছে আলু হোক অন্ধকার হোক জীবনে যাকে একবার দেখি তাকেও আমি চিনি, যাকে আলোতে দেখি তাকেও চিনি, অন্ধকারে যাকে দেখি তাকে দিনের আলোতে চিনি। একটা যোগ্যতা। আরেকজন বলে আমার আরেকটা যোগ্যতা আছে আরেকজনের, আমার হাতের তালি এত পাওয়ার, এই হাত দিয়ে তালি দিলে যত শক্তই হোক না তালা তালা খুলে, কত পাওয়ারফুল হাতের তালি। আরেকজন বলতেছে পৃথিবীর মাঝে কুকুরের বাসা বোঝার মতো কারো শক্তি নাই, এমনকি যদিও তাকে কয়েকজন
এর মাঝে একজন বলতেছে আমি কুকুরের ভাষা বুঝি, আরেকজন বলতেছে আমার নাকি এমন গান নিয়ে আমি বলতে পারি কোথায় সৈন্য আছে কোথায় টাকা আছে। এবার চারজনের যুক্তি দিয়ে দিলেন, বলে কার বাড়ি করবো চুরি? বলে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। এবার সুলতান মাহমুদকে জিজ্ঞেস করে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন? বলে হ্যাঁ, তার বাড়ি চিনি তো চিনি, তার ঘরের ইটগুলো কোনটা সোনা কোনটা রূপা দিয়ে তৈরি সেটাও জানি। বলে তাহলে তো ভালো, চলো যাই সুলতান মাহমুদ গজনবী। এবার সুরদের সর্দার ডাক দিয়ে বলে কি, ও ভাই তুমি তো খুব চালাক, আমাদের চারজনের যোগ্য শুনছো, যোগ্যতার প্রমাণ নিয়েছো, আমাদের চারজনের তর্ক যুক্তি শুনেছো, কিন্তু তোমার কি এমন যোগ্যতা আছে সেটা তো বললা না। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার এমন একটা যোগ্যতা আছে, আমার এই যে সাদা দাড়িগুলো দেখছো, এই দাড়িগুলো যদি আমি ডান দিকে বাড়ি দেই তাহলে ফাঁসি মাফ হয়ে যা, এই দাড়িগুলো যদি আমি বাম দিকে বাড়ি দিই জেল মাফ হয়ে যা। বলে হ্যাঁ ভালো যোগ্যতা, আমরা সুর মানুষ যদি কোথাও ধরা পড়ে যাই তাহলে তোমার দাড়ির বাড়ি কাম হয়ে যা। বলে চলো যাই। এবার যাইছি পাঁচজন একসাথে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি যাইছে। বাড়ির গেটের সামনে যখন গেছে কুকুর গেউ গেউ করছে, তখন সুরের সর্দার কুকুরের ভাষা দিয়ে বুঝে তারা বলতেছে কি কয়, আরে কথা কয়েন না, এতদিন জানতাম মানুষ পাগল হয়, মানুষের মাথা পাগল হয়, এখন দেখা যায় কুকুরের মাথাও পাগল হয়ে গেছে। কুকুর কি বলে, এই বাড়ির লোকেরা সাবধান, বাড়ির লোকেরা সাবধান, বাদশাহ মেহমান নিয়ে বাড়িতে আসতেছে। বাদশাহ কি মেহমান নিয়ে বাড়িতে আসতেছে, তোমরা তাদেরকে কদর করতে রেডি হয়ে যাও। এবার বাড়ির গেটের সামনে চলে গেছে, তারা সামনে এসেছে, যে তার হাতে শক্তি আছে তালা খোলার যোগ্য সে তালি দিছে, তালা খুলে গেছে, ভিতরে ঢুকছে। যে বলছিল আমার একটা যোগ্যতা আছে, নাকে গান নিয়ে বলতে পারি, শ্বাস নিয়ে বলতে পারি কোথায় সোনা কোথায় রূপা। এবার তাকে বললে কোথায় স্বর্ণ কি আছে, সে এবার নাকি গান নিয়ে বলতেছে ওই জায়গায় স্বর্ণ, ওই জায়গায় টাকা, ওই জায়গায় মুদ্রা, সব নিয়ে একসাথে রেডি হয়ে গেছে। সব নিয়ে কি একসাথে রেডি হয়ে গেছে। কুকুরের ভাষা দিয়ে বুঝে তার যোগ্যতা প্রমাণ হয়ে গেছে, তালা খোলার যোগ্য লোকের প্রমাণ হয়ে গেছে। এবার যে নাকি গ্রামের তার যোগ্যতা প্রমাণ হয়ে গেছে, তিনজন চলে গেছে, বাকি আছে কয়জন? একজন। পাঁচজনের মাঝে তিনজনের প্রমাণ, দুইজন বাকি, চূড়া এক, বাদশাহ দুইজন বাকি, 4 নম্বর চূড়া। 5টা গাছলি রেডি করে তারা চলে গেছে তাদের বসস্থানে। এবার এর মাঝে কিছু অলস টাইপের লোক, আমাদের মাঝে কিছু অলস টাইপের লোক আছে না, ভাই জামুনে রোদ্রেই তো পড়ো, 8টা লাগুক তারপরে যাবো, এরকম কিছু অলস করার লোক আছে। এই 4 জনের মাঝে একজন অলস। তো আমাদের সাথে যেহেতু জেলবাসী মাফ হওয়ার মতো মাপ কাটি বা ক্যাপাসিটি আছে, তাহলে একটু রেস্ট করি তারপরে যাবো না, বাদ করে নিয়ে যাবো না। এবার তারা শুয়ে পড়ছে, ক্লান্ত, রাত জায়গা তুলত, রাত্র জাগছে, শরীর ক্লান্ত, ঘুমিয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওরা যখন ঘুমাইছে ক্লান্ত শরীর নিয়ে, বের হয়ে দরজাটা লাগিয়ে রাজ্যে চলে আসছে, রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আইসে জল্লাদ পাঠায় দিছে, সেনাপতি পাঠায় দিছে, আমার রাজ্যে চোর বসবাস করে, যাও এদেরকে ধরে নিয়ে আসো। এবার জল্লাদ সেনা প্রধানদেরকে নিয়ে গেছে, চোর 4টাকে গ্রেফতার করছে, চোর 4টাকে গ্রেফতার করে নিয়ে আসছে রাজপ্রাসাদে কাঠগড়া, বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিলেন। বিচারের কাঠগড়ায় যখন দাঁড় করাইলেন, 3 চূড়া কাঁদে, 1 চূড়া হাসে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার সিংহাসন থেকে আওয়াজ দেয়, কি গো বাবাজিরা, চোর হইছে 4 জন, 3 জন খণ্ডন করে, আরেকজন কেন হাসো? এবার চোরা ডাক দিয়ে বলে কি, ও বাদশাহ আপনি কি ভুলে গেছেন, গাটুলি 5টা রেডি করা আছে, চোর তো আমরা 4 জন না, চোর হয়েছি 5 জন। 3 জনের যোগ্যতা প্রমাণ নিয়ে নিছেন, আমার যোগ্যতা বাকি আছে, আরেকজন চোরের যোগ্যতা কিন্তু বাকি আছে, যোগ্যতা প্রমাণ করা। বলে তোমার কি এমন যোগ্যতা আছে? বলে বাদশাহ আমি রাতের অন্ধকারে ডাকে দেখি, দিনের আলোতে তাকে চিনি। আপনি না আমাদের বন্ধু, রাত্রেবেলা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আমরা 5 জন মিলে চুরি করেছি, গাটুলি 5টা রেডি করা আছে, কেমন করে বৈষম্য করেন, আমরা 4 জন চুর হয়ে গেছি। আপনি রাজপ্রাসাদ আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি সকাল সন্ধ্যা জিকির করো, তোমার এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করো, এই জিহ্বা দিয়ে দুরূদ শরীফ পড়ো, এই জিহ্বা দিয়ে ইস্তিগফার পড়ো। ও যুবক ভাইরা, তোমরা সারাদিন কেসুনিও ব্যবসা খুলে খেলতে পারো মোবাইলে, তোমরা সারাদিন ফেসবুক চালাইতে পারো, তোমরা সারাদিন নেতা নেত্রীর স্লোগান দিতে পারো, কিন্তু সকাল আর বিকালে 100 বার পড়ো আলহামদুলিল্লাহ, 100 বার পড়ো আল্লাহু আকবার, 100 বার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আল্লাহর নামে জিকির করো। দৈনিক যদি তুমি সকাল বিকাল জিকির করতে পারো, আল্লাহর কসম খায় বলতে পারি, এই জিহ্বা কালকে আমাদের কঠিন ময়দানে সাক্ষী দিবে। ওগো আল্লাহ, এই জিহ্বা দিয়ে তোমার নামে জিকির করেছিল, এই হাত সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে। আল্লাহ, এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছিল, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত্রে 3টার সময় উঠে মসজিদে গিয়েছিল। আল্লাহ, তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না। এই বান্দা এই জবান দিয়ে তোমার নামে জিকির করতে, এই জিহ্বা কেমন করে জাহান্নামে দিবা? আল্লাহ, তোমার কাছে সুপারিশ করি, তোমার বান্দাকে তুমি জান্নাত দান করো। তাহলে আমাদের উচিত ইমানদার দাবি করি। ইমানদার হওয়া খুব কঠিন বিষয় না, আবার অনেক কঠিন। এই নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখেন, এই জিহ্বাটাকে আল্লাহ আল্লাহ জিকিরওয়ালা বানায় দেন, এই ঠোঁট দুইটার মাঝখানে কোনো মিথ্যা বলবেন না, এই ঠোঁট দুইটার মাঝখানে কোনো শেকায়ত করবেন না, এই ঠোঁট মাঝখানে দুইটা দিয়ে কারো উপরে জুলুম অত্যাচারের কথা বলবেন না। আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে বলতে পারি, শুধু এতটুকু আমল যদি ঠিক রাখতে পারেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার মুক্তির ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত ফিতনা থেকে, মুখের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, জিহ্বার গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে আমাদের সকল ভাইদেরকে হেফাজত করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।